যখন করেন, আপনি হযরত আল্লাহর একজন নবী, আপনারা জানেন কি ঘটনা ঘটেছে। উনি দৌড়েছে, আপনিও দৌড়াচ্ছেন, এখানে কোনো ফিলোসফি নাই, কোনো কারণ নাই। আমার আল্লাহ বলেছে আমার বান্দা দৌড়েছে, আমার ভালো লেগেছে, তুমিও দৌড়াও, বস, কোনো কথা নেই। মওলা শুধু শুধু কেমনে দৌড়াবো? কোনো শুধু শুধু নাই, আমার বান্দার পা লেগেছে, যেখানে আমার বান্দার পা লেগেছে সেই জায়গাকে সম্মান করা তোমাদের দায়িত্ব। রয়ে গেল আমার তাকওয়া, আমার তাকওয়ার কোনো অস্তিত্ব নাই যদি আমার বান্দার পা লাগানো জায়গাকে তুমি সম্মান না করো। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তো এই তোমার অন্তরের যে তাকওয়া, পরহেজগারি চিন্তা করছো, এটার সম্মানের সাথে জড়িত। তো আপনি সাফা মারওয়াকে সম্মান করা যদি তাকওয়া হয়, তো যেই ভূখণ্ড আরশে আজিমের চেয়ে শ্রেষ্ঠ, যেই ভূখণ্ডের সাথে আমার নবীর শরীর মুবারক লেগে আছে, কুল কায়নাতের উলামায়ে কেরাম একমত, আমার নবীর শরীরের সাথে মাখা মাটিগুলো আরশে আজমের চেয়ে উত্তম। সেই ভূখণ্ডে না গিয়ে আপনি বাংলাদেশে চলে আসলেন, এটা হলো তাকওয়া, এটা হলো হজের আকীদার ডাইমেনশন, হজের আকীদার ডাইমেনশন। তার মানে আমি যখন এখান থেকে বের হচ্ছি, আমার ভিতরে দুইটা খুশি থাকবে, একটা বাইতুল্লাহ দেখার খুশি, আর একটা বাইতুল্লাহ দেখার খুশি। আমাদের অনেক ভাই, কারণ এটা তো এই যুগটাকে বলে, আমি এই যুগের নাম দিয়েছি এজ অফ কনফিউশন এন্ড ম্যাটেরিয়ালিজম। আকীদার ক্ষেত্রে হোক, সেকুলার দুনিয়ার ক্ষেত্রে হোক, ম্যাটার বাদে কিছু বুঝি না। মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত দূরের কথা, সত্যিকার মুমিন যদি কোনো বান্দা হয়, সেই ব্যক্তির অন্তরে আমার নবীর বাড়ি দেখার খুশি যদি না থাকে, আল্লাহর ওয়াস্তে হজে যাইস। কারণ এই যে আপনি সাফা মারওয়াতে গেছেন, এটা হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের স্ত্রী ইসমাইল আলাইহিস ইসলামের আম্মাজানের দৌড়াদৌড়ির জায়গা। আপনি মিনাতে গেলেন, আদম হাওয়া আলাইহিস ইসলামের দেখা হওয়ার জায়গা। আরাফাতে গেলেন, হযরতে মিনার মধ্যে ইব্রাহিম আলাইহিস ইসলাম ইসমাইল আলাইহিস ইসলামকে নিয়ে গেছে। ওই সিনারিটা আপনি চিন্তা কমেমোরেট করছেন। ওই সিনারিটা আপনি যখন মিনাতে গেলেন, আমার মাথার মধ্যে ভাসছে ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেছে, জবাই করতে চাচ্ছে, পুরা সিনারির মধ্যে এটা। আরাফার মধ্যে আসলাম, আদম আলাইহিস ইসলাম হাওয়া আলাইহিস ইসলামের ওই সিনারি আমার মাথার মধ্যে। মুজদালিফা হয়ে আবার মিনাই গেলাম, সিনারি একই। তো এটা হজ কি হলো? আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সাথে সংশ্লিষ্ট যে ঘটনাগুলো ঘটেছে, এটাকে কোমেমোরেট করা। এই সকল বান্দা আল্লাহর নবী, জলিলুল কদর নবী ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু ইনি তো ইমামুল মুরসালিন নবী। ইনি দোয়া করছেন, আল্লাহ বাইতুল্লাহকে তোমার নবী এবং বান্দা ইব্রাহিম হারাম ঘোষণা করেছে, আমি তোমার নবী এবং মাহবুব, আমি মদিনাকে হারাম ঘোষণা করছি। তুমি মক্কাতে যে বরকত দিয়েছ, মদিনার বরকত তুমি ডাবল করে দাও। কি করে দাও? ডাবল করে দাও। আমরা সবাই সাধারণ রাজনৈতিক নিয়ম অনুযায়ী আমরা রাজার বাড়িতে গিয়ে বায়াত নিয়ে আসি। আজকে না আপনি ভোট দিচ্ছেন, আগে তো ভোটিং সিস্টেম ছিল না, হাতে বায়াত গ্রহণ করতে হতো। আপনি পুরা হজের কনসেপ্টটা বুঝতে পারবেন। আমরা সবাই মিলে ওই বায়াত গ্রহণ করার জন্য যার যার রাষ্ট্র থেকে সবাই ওই বাইতুল্লাহর দিকে ছুটে গিয়ে, এখন বাইতুল্লাহর মধ্যে আপনি হাত কোথায় ভাবেন? মাওলাই করিম তো শরীর থেকে পুত পবিত্র, তো মাওলাই করিম সেখানে আমাদের জন্য হাজরে আসওয়াদের ব্যবস্থা করেছে। হাজরে আসওয়াদের হাদিস হচ্ছে ইয়ামিনুল্লাহ, জমিনের মধ্যে আল্লাহর হস্তের মতো, জমিনের মধ্যে আল্লাহর হস্ত, হাত। তবে আল্লাহর, আবারও বলছি, আল্লাহ শরীর থেকে পুত পবিত্র। কেউ যদি আল্লাহর কোন শারীরিক অবয়ব চিন্তা করে পথভ্রষ্ট হবে, কেউ যদি বিশ্বাস করে কুফর হবে। কি হবে? কুফর হবে। কেউ যদি বলে আল্লাহর শরীর আছে, আল্লাহর আকার আছে, যেভাবে আমাদের আকার আছে, কুফর হয়ে যাবে, সেই ব্যক্তি দিন থেকে খারিজ হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহর হাত আছে তবে আমাদের হাতের মতো না, কাফের হবে না, পথভ্রষ্ট হবে। এগুলা থেকে পবিত্র রাখবেন নিজেদেরকে। আমি এগুলা বলছি কারণ এটা নিয়ে অনেক তোলপাড় চলছে আমাদের। কারণ আপনারা মাইন্ড করিয়েন না, ওহাবি আকীদার মধ্যে
ওয়াহাবি আকীদার মধ্যে এই জিনিসগুলো আছে। আল্লাহর হাত আছে, আমাদের হাতের মতো না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে, কারণ আমি এখানে ওয়াহাবি বলছি যেহেতু ওনাদের কিতাবের মধ্যে ওনারা নিজেদেরকে ওয়াহাবি বলেছেন। আদ-দুরারুস সানিয়া এটা ওনাদের আকীদা ইতিহাসের সবচেয়ে বড় কিতাব, আমার প্রায় 15 খণ্ডের কিতাব, আন্দরকিল্লার মধ্যেও আছে আদ-দুরারুস সানিয়া। ওই কিতাবের মধ্যে ওনারা নিজেদেরকে ওয়াহাবি বলেছেন, কিন্তু আমি ওয়াহাবি বলছেন, আপনারা মাইন্ড করবেন না। আমি কোনো কাউকে উঁচু নিচু করার জন্য এগুলো বলছি না, এগুলো আমাদের দিল দামাকের মধ্যেও নেই। আমি শুধু আপনাদেরকে বলছি এই আকীদাগুলো আমাদের এখানে পুশ করা হচ্ছে। তাহলে ইয়ামিনুল্লাহ, আল্লাহর হস্ত। তা আমরা কি করি? হাজরে আসওয়াদ যদি ধরতে না পারি, দূর থেকে ইশারা করি, মানে মাওলা বায়াত গ্রহণ করছি, তোমার ওয়াদা দিচ্ছি আজকের পর থেকে তুমি নারাজ হও, তোমার পেয়ারা রাসূল নারাজ হয় এমন কোনো কাজ করব না। আর শুধু তাই না, তোমার ঘরের চতুর্পার্শ্বে কয় তাওয়াফ করেন? 7 তাওয়াফ। 7 বার করেন না? সংখ্যার একটা বিষয় থাকে, আপনি সংখ্যা নিয়ে ঠেলাঠেলি করতে যায়েন না। 7-এর একটা বিষয় নিশ্চয় আছে। কি আছে সেটা আমি বলছি। কোরআনের গেটওয়ে যেই সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা, সেই সূরা আয়াত কয়টা? 7টা। আসমান 7, জমিন 7, তাওয়াফ 7। ঘটনা তো আছে। আপনি দেখেন মায়ের পেটে সন্তান বর্ধন হয় কয়দিন পর পর? 40 দিন। কয়দিন পর পর? 40 দিন। আমার নবীর নবুয়তের বহি প্রকাশ 40 বছর। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছে, হে মানুষ, মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে পেলেছে, কুরহান বাদা কুরহিন। এরপরে তোমরা এখন 40 বছরে পদার্পণ করেছো, অন্তত এখন তো আমার কাছে ফেরত আসো। সেখানে কয় বছরের কথা উল্লেখ? 40 বছর। শুধু কি তাই? কোন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, সেই মানুষের জন্য আসমানে 2টা দরজা থাকে। এক দরজা দিয়ে আমল যায়, আরেক দরজা দিয়ে ওর রিজিক আসে। তো মানুষ যখন মরে যায়, কোরআনের আয়াত হচ্ছে ফামা বাকাত আস-সামাওয়াতি ওয়াল আরদ, মানে কাফেরদের জন্য আসমান জমিন কাঁদে না, কিন্তু মুমিনের জন্য আসমান জমিন কাঁদে। কখন? যখন মুমিন মারা যায়। একজন মুমিনের মৃত্যুতে আসমান জমিন ক্রন্দন করে। যদি সাধারণ মুসলমানের মৃত্যুতে আল্লাহর এই আসমান জমিন কাঁদে, তো আল্লামা নুরুল হুদারা যখন ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক জানে আসমান জমিনের অবস্থা কি ছিল। তো প্রশ্ন হচ্ছে কতদিন কাঁদে? রিওয়ায়াতের মধ্যে এসেছে 40 দিন কাঁদে। এখানেও 40, এখানেও 40, এখানে। আমরা মানুষ মারা গেলে 40 দিনের একটা অনুষ্ঠান করি না? আপনি ওই 40 দিনের পিছনে, আমি এক জায়গার মধ্যে ছিলাম, আমাকে জিজ্ঞেস করছে 40 দিনের মাজেজা কি? আল্লাহ ভাই মাজেজা টাজেজা আমি জানি না, আপনার ইচ্ছে করলে করেন, না করেন, তবে 40-এর একটা ইঞ্জিনিয়ারিং আছে। 40-এর একটা ইঞ্জিনিয়ারিং আছে। এই যে 40, এগুলা নিয়ে আপনি কি বলবেন? কোনো কারণ তো আছে। সব জায়গার মধ্যে 40-এর ইঞ্জিনিয়ারিং আর 7-এর ইঞ্জিনিয়ারিং। 7 এখানে দেখেন সূরা ফাতিহা 7, তাওয়াফ 7। তো 7 কেন? তো 7 এটা সিম্বলিক ম্যাটার। এটা আপনি সংখ্যা করিয়েন না, 1 2 3 4 করিয়েন না। এটা একটা সিম্বলিক ব্যাপার। এটার মানে হচ্ছে অফুরন্ত, অসীম, যার কোনো সীমা পরিসীমা নাই। আয়াতের সংখ্যা 7 হলেও এখানে এলম হিকমতের যেই বাণী সূরা ফাতিহার মধ্যে এসেছে, এটার কোনো সীমা পরিসীমা নাই। আসমান জমিন 7টা বলতেছেন, আপনি গুনতে থাকবেন 1 2 3, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এগুলার কোনো সীমা পরিসীমা মাওলাই করিম জানেন। সীমা পরিসীমা তো অবশ্যই আছে, কিন্তু আমি পৃথিবী সীমা পরিসীমা গুনতে পারতেছি না, আপনি আসমানের সীমা গুনতে জানেন। সিম্বলিক ম্যাটার। আমরা 7 তাওয়াফ করি। তাওয়াফ যখন করবেন, হাজী সাহেবানদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, 2টা কাজ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করব। একটা বিষয় হচ্ছে কোন ধরনের লাইভ, মোবাইল, এই সমস্ত কাজ করে হাজী সাহেবানদের, অন্যান্য হাজীদের হজ নষ্ট করিয়েন না। এটাকে সিম্পল হারাম মনে করবেন। আর অতিরিক্ত দোয়া অবশ্যই পড়বেন, কিন্তু আপনি দোয়া পড়তে গিয়ে ওই ইমোশন, ডিভোশন, সাবমিশন এটা মিস করে ফেলেছেন। ট্রেন চলে গেছে। আপনি যখন, আমি হজের মধ্যে, আমার উমরার মধ্যে ছিলাম, তো আমার সাথে আরো লোকজন ছিল, ওরা শুধু আমার মুখের দিকে তাকায় আছে আমি কি পড়তেছি। তো এখন কতক্ষণ করে বলতেছি, হুজুর আপনি জোরে পড়েন, আমরা আপনার পিছনে করব। আমি বলতেছি, বাইরে ভাই, আপনাদের তো আপনারা করেন, আমাদের তাও আমাদেরকে করতে দেন। আপনারা করেন, দোয়া পড়েন, যা মন চাই, বইটই আনছে সব। তো তবু পিছনে একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি বলতেছি, বিশ্বাস করেন আমি কোনো দোয়া পড়তেছি। দোয়া পড়তেছেন না, আপনারা আমাদেরকে দোয়া শিখান। হলাম আমি কাউকে দোয়া শিখাই না। সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যা আছে আপনি পড়েন। তখন আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তাওয়াফের পরে বলবো। কথাবার্তা তাওয়াফ শেষ হয়েছে, পরে বলতেছি, হুজুর ঘটনা কি?
আল্লাহ আমার ভাই যেখানে তাওয়াফ করছেন, হাঁটছেন পা লাগিয়ে লাগিয়ে, সেই জায়গার মধ্যে নবীরা হেঁটেছে। আমার নবী হেঁটেছেন, আবু বকর, উমর, উসমান ও আলী হেঁটেছেন, আলে বাইত রাসূলের সূর্য যারা তারা হেঁটেছে, কুল কায়নাতের আইম্মা, মুজতাহিদিন, আউলিয়া, সালেহিন, মাশায়েখে সালাসিলে তরিকত সবাই হেঁটেছে। এমন জায়গার মধ্যে যে আল্লাহ আমাদেরকে হাঁটার সুযোগ করে দিয়েছেন, ও ভাই প্রশংসা শেষ করতে পারছি না। আবার দোয়া করবো কখন? দোয়া কি? আল্লাহ বলতে চাচ্ছিলাম ক্রিয়া কোনটা? শুকরিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি, ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার ওসিলা না হলে এই জায়গায় হাঁটার সুযোগ পাইতাম না। তো আমি আপনাদেরকে বলছি এটা হজের ইমোশনাল সাইড, ডিভোশনাল সাইড, সাবমিশন যেটাকে বলে সাবমিসিভ হওয়া। আপনি এই জিনিসগুলা ভিতর থেকে আসে, জিনিসগুলাকে ফিল করার চেষ্টা করেন। এরপরে সাই যখন করেন, আপনি হযরত আল্লাহর একজন নবী, আপনারা জানেন কি ঘটনা ঘটেছে। উনি দৌড়েছে, আপনিও দৌড়াচ্ছেন, এখানে কোনো ফিলোসফি নাই, কোনো কারণ নাই। আমার আল্লাহ বলেছে আমার বান্দা দৌড়েছে, আমার ভালো লেগেছে, তুমিও দৌড়াও, বস কোনো কথা নেই। মওলা শুধু শুধু কেমনে দৌড়াবো? কোনো শুধু শুধু নাই, আমার বান্দার পা লেগেছে। যেখানে আমার বান্দার পা লেগেছে সেই জায়গাকে সম্মান করা তোমাদের দায়িত্ব। রয়ে গেল আমার তাকওয়া, আমার তাকওয়ার কোনো অস্তিত্ব নাই যদি আমার বান্দার পা লাগানো জায়গাকে তুমি সম্মান না করো। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তো এই তোমার অন্তরের যে তাকওয়া, পরহেজগারি চিন্তা করছো, এটার সম্মানের সাথে জড়িত। তো আপনি সাফা মারওয়াকে সম্মান করা যদি তাকওয়া হয়, তো যেই ভূখণ্ড আরশে আজিমের চেয়ে শ্রেষ্ঠ, যেই ভূখণ্ডের সাথে আমার নবীর শরীর মুবারক লেগে আছে, কুল কায়নাতের উলামায়ে কেরাম একমত, আমার নবীর শরীরের সাথে মাখা মাটিগুলো আরশে আজমের চেয়ে উত্তম। সেই ভূখণ্ডে না গিয়ে আপনি বাংলাদেশে চলে আসলেন, এটা হলো তাকওয়া, এটা হলো হজের আকীদার ডাইমেনশন, হজের আকীদার ডাইমেনশন। তার মানে আমি যখন এখান থেকে বের হচ্ছি, আমার ভিতরে দুইটা খুশি থাকবে, একটা বাইতুল্লাহ দেখার খুশি, আর একটা বাইতুল্লাহ দেখার খুশি। আমাদের অনেক ভাই, কারণ এটা তো এই যুগটাকে বলে, আমি এই যুগের নাম দিয়েছি এজ অফ কনফিউশন এন্ড ম্যাটেরিয়ালিজম। আকীদার ক্ষেত্রে হোক, সেকুলার দুনিয়ার ক্ষেত্রে হোক, ম্যাটার বাদে কিছু বুঝি না। মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত দূরের কথা, সত্যিকার মুমিন যদি কোনো বান্দা হয়, সেই ব্যক্তির অন্তরে আমার নবীর বাড়ি দেখার খুশি যদি না থাকে, আল্লাহর ওয়াস্তে হজে যাইস, হজে যাইস। কারণ এই যে আপনি সাফা মারওয়াতে গেছেন, এটা হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের স্ত্রী ইসমাইল আলাইহিস ইসলামের আম্মাজানের দৌড়াদৌড়ির জায়গা। আপনি মিনাতে গেলেন, আদম হাওয়া আলাইহিস ইসলামের দেখা হওয়ার জায়গা। আরাফাতে গেলেন, হযরতে মিনার মধ্যে ইব্রাহিম আলাইহিস ইসলাম ইসমাইল আলাইহিস ইসলামকে নিয়ে গেছে। ওই সিনারিটা আপনি চিন্তা কমেমোরেট করছেন। ওই সিনারিটা আপনি যখন মিনাতে গেলেন, আমার মাথার মধ্যে ভাসছে ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেছে, জবাই করতে চাচ্ছে, পুরা সিনারির মধ্যে এটা। আরাফার মধ্যে আসলাম, আদম আলাইহিস ইসলাম হাওয়া আলাইহিস ইসলামের ওই সিনারি আমার মাথার মধ্যে। মুজদালিফা হয়ে আবার মিনাই গেলাম, সিনারি একই। তো এটা হজ কি হলো? আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সাথে সংশ্লিষ্ট যে ঘটনাগুলো ঘটেছে, এটাকে কোমেমোরেট করা, কোমেমোরেট করা। এই সকল বান্দা আল্লাহর নবী, জলিলুল কদর নবী ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু ইনি তো ইমামুল মুরসালিন নবী। ইনি দোয়া করছেন, আল্লাহ বাইতুল্লাহকে তোমার নবী এবং বান্দা ইব্রাহিম হারাম ঘোষণা করেছে, আমি তোমার নবী এবং মাহবুব, আমি মদিনাকে হারাম ঘোষণা করছি। তুমি মক্কাতে যে বরকত দিয়েছ, মদিনার বরকত তুমি ডাবল করে দাও। কি করে দাও? ডাবল করে দাও। এবং সাহাবায়ে কেরামকে বলতেন, কিছু সাহাবী যখন কোনো কিছুর কারণে, ফাইনান্সিয়াল ক্রাইসিসের কারণে মদিনা ছেড়ে চলে যেতে চাইতেন, আমার নবী নিরুৎসাহিত করতেন, বলতেন মদিনার মধ্যে থাকো, যেই ব্যক্তি মদিনায় মারা যাবে আমি তার জন্য শাফাআত করব। মদিনার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না,
মদিনার সাথে যে চালাকি করতে চাইবে, লবণ যেমন পানির মধ্যে ধ্বংস হয় সেই ব্যক্তি সেভাবে ধ্বংস হবে। মদিনার মধ্যে ইমানের গ্যারান্টি আছে। কেন? শেষ বিকেলেও পুরা পৃথিবী থেকে যখন ইমান পলায়ন করে চলে আসবে, তখনও ইমান মদিনায় আসবে, তখনও ইমান মদিনায় আসবে। মদিনার মধ্যে আমার ঘর, আমার মিম্বরের মাঝখানে কেউ যদি জান্নাত দেখতে চাও, তো সেটা আমার ঘর আর মিম্বরের মাঝখানে আছে, রিয়াদুল জান্নাত। এমন মদিনা, এমন মোহাব্বতের মদিনা, যেই মদিনাকে বুখারী মুসলিম হাদিসে পাকের কিতাব পড়লে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কি আন্দাজে আমার নবী মদিনাকে প্রমোট করেছেন, কি আন্দাজে আমার নবী মদিনাকে হাইলাইট করেছেন। সাহাবায়ে কেরাম মদিনা থেকে বের হয়ে যত দ্রুত সম্ভব আবার মদিনায় ব্যাক করতেন। কেন? আমার নবীর গ্যারান্টি আছে মদিনার মধ্যে। কিন্তু তাহলে মক্কা এবং মদিনা, হ্যাঁ এখানে সিম্বলিক কিছু বিষয় আছে। বাইতুল্লাহ শরীফ আছে, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন, মুমিনের কলব, মুমিনের দিল এক বাইতুল্লাহর চেয়েও অনেক বেশি ফজিলতপূর্ণ। কারণ এটা তো ঘর বানিয়েছেন ইব্রাহিম, আর আমার এটা বানিয়েছেন খুদ আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে ফারুকে আজম বলছে, হাজরে আসওয়াদ, আমি তোমাকে চুমু দিচ্ছি কারণ আমার নবীকে আমি চুমু দিতে দেখেছি। রয়ে গেল তুমি হাজরে আসওয়াদ, তো তোমার চেয়ে একজন মুমিনের সম্মানের ফজিলত অনেক বেশি। আমরা এখন আজীব আকীদা শিক্ষা দিচ্ছি। আমাদের ভাইয়েরা হজের 8 দিন করে, বিশেষ করে ইংল্যান্ড আমেরিকা থেকে যারা আসে 8 দিন করে 4 দিন করে চলে যায়, মদিনা শরীফ যেতে হয় না। আপনি আকীদা ট্রেন লস করে ফেলেছেন, আকীদা ট্রেন লস করে ফেলেছেন। এখানে শারীরিক শক্তি, এখানে ডিভোশন এবং আকীদা, এই তিনটার সংমিশ্রণে হজ। মাওলাই করিম আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক।